চাইনাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশনের ক্ষেত্রে সিএসসিএ এক্সাম না দিলে কি আপনার অ্যাডমিশন হবে না, বা এই সিএসসিএ এক্সামটা কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে লাগবে, বা নাকি সকল শিক্ষার্থীকে এক্সাম দিতে হবে, একটু আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে। সেটা হলো, আমরা হয়তো এখনও ভাবছি যে সিএসসি এক্সামটা হয়তো বা সবাইকে দিতে হবে, বাট টোটালি ভুল। চাইনাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনি ব্যাচেলার শিক্ষার্থী হন তাহলে এটা শুধু আপনার জন্য ইম্পর্টেন্ট, বাট যদি আপনি যদি স্টুডেন্ট হন, ডিপ্লোমা, যদি ল্যাঙ্গুয়েজ, বা যদি আপনি শিক্ষার্থী হন মাস্টার্সের বা পিএইচডি, তাহলে এটা আপনাকে দিতে হবে না, একদম টোটালি ক্লিয়ার। এখন একটু আমি আসি যে সিএসসিএ এক্সামের ছোট্ট করে একটু বিস্তারিত আলোচনা। সেটা হলো নতুন টেস্টিং সিস্টেম চাইনিজ গভর্নমেন্ট থেকে সরাসরি এটা ফিক্সড করেছে সকল ইন্টারন্যাশনাল শিক্ষার্থীর জন্য। দ্যাট মিনস এটা শুধু আপনার আমার জন্য না, বা বাংলাদেশ শিক্ষার্থীর জন্য না, এটা সকল শিক্ষার্থী যারা চায়নাতে ব্যাচেলার পড়তে যেতে চাই তাদেরকে এই টেস্টিং সিস্টেমের মধ্যে আসতে হবে, বিকজ তারা কোয়ালিটি স্টুডেন্টকে তারা স্ক্রিনিং করছে এবং তারা এই কোয়ালিটি স্টুডেন্ট বাছাইয়ের জন্য এই পদ্ধতি চালু করেছে, যেখানে 3টে সাবজেক্টের উপর এক্সাম হবে। যদি আপনি পড়তে চান বিজনেস ব্যাকগ্রাউন্ড কোনো সাবজেক্টে, ইন্টারন্যাশনাল ট্রেড, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা নন সায়েন্স সাবজেক্টগুলোতে, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে শুধুমাত্র ম্যাথমেটিক্সে। যদি আপনি পড়তে চান ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে ম্যাথ, সাথে হচ্ছে আপনার ফিজিক্স। অলওয়েজ মনে রাখবেন ম্যাথ কম্পালসারি, সবার জন্য ম্যাথ কম্পালসারি। যদি আপনি পড়তে চান আপনার কেমিস্ট্রি বা বায়োলজি সাবজেক্টে, বা লাইফ সায়েন্সে, ফার্মাসি, মলিকুলার বায়োলজি বা মেডিকেল কেমিস্ট্রি বা কেমিক্যাল টেকনোলজি এইগুলোতে, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে ম্যাথ সাথে কেমিস্ট্রি। সো 48টা প্রশ্নের পরীক্ষা, 1 ঘন্টা করে পরীক্ষার ডিউরেশন, সাথে নির্দিষ্ট ডেট আছে, সবথেকে ভয়ঙ্কর নির্দিষ্ট ডেট। আমরা তো শিক্ষার্থী ভাবছি যে এটা যে কোনো দিন চালিয়ে দিতে পারি, ব্যাপারটা এমন না। ওদের আলাদা ডেট বরাদ্দ করা, এর আগে আপনাকে মিনিমাম 15 দিন আগে আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন শেষ করার পরেই আপনি টিকিট পাবেন, লাইক আপনি রেজিস্ট্রেশনের টিকিট পাবেন বা অ্যাডমিশনের টিকিট পাবেন, ওইটা দিয়ে আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামের পর দেওয়া 7 দিনের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন। এখন কথা হলো আপনার কি করা উচিত। তো প্রথমে হলো যে মাথায় রাখা সিসা আমাকে দিতে হবে, এবং সিসা দিবেন, আপনি জানেন না কত মার্ক পাবেন, সেক্ষেত্রে আপনাকে একটু প্রিপারেশন নিতে হবে। আপনি ওয়েবসাইটে গেলে সিলেবাস পাবেন, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সিলেবাস আছে এবং আমাদের মেন্টরশিপ আছে, আমাদের অফিস থেকে, বা আমরা WWC এটার জন্য প্রিপারেশন দিচ্ছি, যেটা ফ্রিতে। চাইলে আপনি এই কোর্সটা আপনি রান করতে পারেন আপনার মতো করে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা কী হবে, আপনি চাইলে একটা প্রিপারেশন নিতে পারছেন আগে থেকে, আর্লি আপনি প্রিপারেশন নিলে দেখা যাচ্ছে এক্সাম ভালো হবে এবং পরীক্ষাটা হবে 12 স্ট্যান্ডার্ড থেকে। সিলেবাস আপনি অনলাইনে দেখতে পারেন। আমরা বিগত 2টা পরীক্ষা, যেটা হয়েছে ডিসেম্বর 21 তারিখ ও জানুয়ারি 25 তারিখ, সেইটার অলরেডি আমাদের কাছে প্রশ্ন আছে, আপনি যেন আমাদের থেকে নিতে পারবেন। সো সেকেন্ড, আমি যদি বলি যে সব ভার্সিটি লাগবে কিনা, না, 2026 সালে চায়নাতে সকল ইউনিভার্সিটি ব্যাচেলারের ক্ষেত্রে এটা এখনও ইম্পর্টেন্স হয়নি। তবে যেসব ভার্সিটি মোটামুটি পরিচিত ছিল আমাদের কাছে, সেইগুলো মোটামুটি এর মধ্যে চলে এসেছে। এর বাইরেও অনেক ইউনিভার্সিটিগুলো আছে যারা সিসার বাধ্যতামূলক করেনি, তবে মাথায় রাখবেন থাকলে ভালো। দ্যাট মিনস যদি আপনার এক্সামের যদি একটা স্কোর থাকে, তাহলে আপনার ইম্পর্টেন্সটা বাড়বে। অনেক সময় আমরা আগে বলতাম না যে আইএলস থাকলে ভালো। সো এটা ব্যাপারটা এমনই। এখন আমাদের বলতে হবে সিসার রেজাল্ট থাকলে আপনি ইম্পর্টেন্স বা আপনি অগ্রাধিকার পাবেন, বাট অনেক ভার্সিটি আছে যেটার বাইরে। তবে 2027 সাল থেকে আপনাকে এটা মাথায় রাখতে সকল ইউনিভার্সিটিতে এক্সাম দিতে হবে। এখন এই ক্ষেত্রে যদি বলি যে যদি চাইতে আপনি যদি মেন্টালিটি থাকে যাওয়ার ব্যাচেলার জন্য, সো কোনটাতে লাগবে কোনটাতে লাগবে না এটা এখন ভাবার সময় না, যেহেতু আর্লি মোমেন্ট, এখন শুরুর মোমেন্ট। এখন আপনার কাজ হবে সিসা নিয়েই প্রিপারেশন নেওয়া। সিসা বাদেও অ্যাপ্লিকেশন করে রাখবেন, তবে প্রথম টার্গেট থাকবে সিসা নিয়ে প্রিপারেশন নেওয়া। যদি ইনকেস মনে হচ্ছে ভালো স্কোর পাচ্ছি না, ভালো হচ্ছে না, বা টাকাটা বেশি হচ্ছে, বা আমার দ্বারা হচ্ছে না এটা, দেন আই উইল অ্যাপ্লাই নন সিএসসিএ ইউনিভার্সিটি। সো নন সিএসসিএ বা সিএসসি ইউনিভার্সিটিগুলো মানে এই না যে খারাপ ভালো, স্কলারশিপ কম বেশি, ব্যাপারটা এমন না। এই স্ক্রিনিংয়ের মধ্যে যারা এসেছে, তারা অ্যাপ্রুভাল পেয়েছে, তারা শুরু করছে। যারা মনে করছে না আমরা এবার আসবো না, তারা আসেনি। এটা টোটালি ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল ব্যাপার। তো সেই ক্ষেত্রে বলবো সুযোগ একটাও মিস করা যাবে না, যেহেতু এটা নতুন পদ্ধতি। আমরাও বিগিনার, আপনিও বিগিনার, আপনিও যেখানে শুরু করছেন আমরা সেখান থেকে শুরু করছি। সো এটা সবার জন্য নতুন, সবার জন্য শেখার একটা সময়। সো এই সময়ে যদি আপনি বেশি লেট করেন, বেশি ডিলে করেন, তাহলে দেখা গেছে কি মিস ইনফরমেশনের কারণে অ্যাডমিশনটা মিস হবে। কেন? যদি আপনি ভেবে থাকেন সিসাটা স্কোর পাওয়া মানে অ্যাডমিশন, টোটালি ভুল। যদি এমনও হয় যে আপনি সিসা খুব ভালো স্কোর পেয়েছেন, বাট আপনি পরীক্ষা দিয়েছেন জুনের সিসাতে আপনি পরীক্ষা দিয়েছেন, বাট আলটিমেট রেজাল্ট ভালো আসলো না, বা আপনি পরীক্ষার রেজাল্ট ভালো পাইছেন, আর সিট না, প্রথম সিট নাও পাইতে পারেন, বিকজ আগেই সিটগুলো বুক হয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আগে প্রথম প্রায়োরিটি হবে আগে চায়নাতে কাজ শুরু করা, স্টার্টিং করা, অ্যাপ্লিকেশন করা। কারণ সিসা আপনি চাইলে পরেও সাবমিট করতে পারবেন। ইউ নিড আ অ্যাপ্রুভাল ফার্স্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি
ডিসাইড, দেন আপনি সিএসটা সাবমিট করতে পারবেন। সো আগে এটা করেন, আগে এটা নিয়ে ভাবেন, তারপর বাকি কিছু ভাবেন। চাইনা তো সেখানে যদি আরও প্রশ্ন থাকে, জানার থাকে, আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।